আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোম টু একাডেমিতে তোমাদের জানাই স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব নবম শ্রেণী গণিত পঞ্চম অধ্যায় বাস্তব সমস্যার সমাধানে সহজ সমীকরণ নিয়ে। তোমাদেরকে বলতে চাই, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করিও। তাহলে আজকে আমাদের মূল আলোচনার বিষয় মূলত হচ্ছে এই দুই নম্বর ম্যাথটা নিয়ে। তাহলে এখানে আমাদেরকে কি বলতেছে যে নিচের প্রতিজোড়া সমীকরণগুলোর মধ্যে যেগুলো সমাধানযোগ্য তাদের লেখচিত্র এঁকে সমাধান করো এবং অসংখ্য সমাধানের ক্ষেত্রে কমপক্ষে 3টি সমাধান লিখো। তার মানে আমাকে সর্বপ্রথম আগে দেখাইতে হবে যে আসলে এটা সমাধানযোগ্য কিনা, তারপরে আমাকে কি করতে হবে, কমপক্ষে 3টা কি করতে হবে, সমাধান লিখতে হবে। তাহলে এখানে আমাদেরকে 2 নম্বরে কি বলতেছে, তাহলে 2x প্লাস 5y ইকুয়াল কত -14, আর হচ্ছে এখানে 4x মাইনাস 5y ইকুয়াল কত আমার হচ্ছে 17 দেওয়া আছে। তো চলো আমরা এই 2 নম্বর ম্যাটার একটু সমাধান করে ফেলি। তার মানে দেখো এখানে হচ্ছে 2 নম্বর আমরা প্রদত্ত সমীকরণ জোট, অর্থাৎ এই সমীকরণ দুটাকে একটু আমি এখানে কি করছি, উঠাই নিয়েছি। তারপরে এবার কি করব, যে সমীকরণ 1 নংকে আমরা কি করব, এই যে a1x প্লাস b1y ইকুয়াল কত c1 এবং সমীকরণ 2 নংকে a2x প্লাস b2y ইকুয়াল c2 এর সাথে কি করে পাই, তুলনা করে পাই। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, মূলত এখানে x এর সহগ কত দেওয়া আছে 2, আর এখানে আমার কত দেওয়া আছে a1। তার মানে আমরা a1 সমান 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 লিখতে পারবো হচ্ছে কত 2, আর b1 সমান সমান লিখতে পারবো কত 5, আর c1 সমান সমান লিখতে পারবো মূলত হচ্ছে কত -14। ঠিক একইভাবে আমরা যদি হচ্ছে এই 2 নম্বর সমীকরণটাকে যদি আমরা এটার সাথে যদি তুলনা করি, তাহলে আমরা কি পাবো, a2 সমান সমান পাবো হচ্ছে কত 4, আবার হচ্ছে b2 সমান সমান পাবো মূলত হচ্ছে -5, আর c2 সমান সমান পাবো হচ্ছে কত আমার 17। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, যে সুতরাং আমাদের হচ্ছে x এর সহগদের অনুপাত কি হবে, তাহলে সুতরাং অর্থাৎ a1 বাই হচ্ছে কত a2, তার মানে এখানে কত 2 বাই কত হচ্ছে আমার 4, তারপরে সমান সমান আমি লিখতে পারি কত হচ্ছে হাফ, আবার হচ্ছে b1 বাই হচ্ছে কত b2 সমান সমান আমরা এখানে কত লিখতে পারবো, মূলত হচ্ছে 5 মাইনাস 5। তাহলে এখানে সমান সমান আমরা লিখতে পারবো হচ্ছে মূলত -1, আর এইবার হচ্ছে c1 বাই হচ্ছে কত c2, তার মানে আমাদের হচ্ছে c1 কত ছিল -14 বাই কত ছিল আমার হচ্ছে 17। তাহলে আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি, যে আমার এই যে x এর সহগদের অনুপাত আর y এর সহগদের অনুপাত কিন্তু কখনো সমান না। হাফ আর -1 কখনো কি সমান হতে পারে না। তার অতএব আমরা বলতে পারি কি, যে অতএব বলতে পারবো যে হচ্ছে a1 বাই a2 নট ইকুয়াল আমার হচ্ছে b1 বাই হচ্ছে কত আমার b2। তো আমরা যেহেতু আমরা এই দুটো কি সমান না, তার মানে আমাদের সত্য হচ্ছে কোনটা খাটে, আমাদের হচ্ছে প্রথম সত্যটাই খাটে মূলত এইটা। তাহলে এখানে আমার হচ্ছে দুইটি কি হবে, পরস্পর ছেদি সরলরেখা সামঞ্জস্য এবং একটি মাত্র কি থাকবে, সমাধান থাকবে। তাহলে আমরা এখন কি বলতে পারি, যে সুতরাং সমীকরণ দুইটি সমঞ্জস এবং এদের একটি মাত্র কি রয়েছে, সমাধান আছে। তাহলে এইবার আমরা কি করব, যেহেতু এদের একটা সমাধান আছে, তো আমাকে কি করতে হবে, সমাধান করতে হবে। তো এইবার আমরা সমীকরণ যদি 1 নং হতে পারে, এবার আমরা কি লিখবো, যে সমীকরণ 1 নং হতে পারে। তাহলে আমাদের সমীকরণ 1 নংটা কি ছিল, আমার ছিল যে 2x প্লাস 5y ইকুয়াল কত মাইনাস হচ্ছে 14। তার মানে আমাদের এখানে ছিল হচ্ছে
2x প্লাস 5y ইকুয়াল হচ্ছে -14। তাহলে এখান থেকে আমরা 5y সমান সমান লিখতে পারবো মূলত -14 মাইনাস কত 2x, তার মানে এটি পাশে প্লাস আছে ওই পাশে গেলে মাইনাস হবে। তাহলে এখান থেকে y সমান সমান আমরা লিখতে পারবো মূলত -14 মাইনাস 2x বাই হচ্ছে কত আমার 5। তাহলে এইবার কি করব, আমরা x এর ভিন্ন ভিন্ন মানের জন্য y এর মানগুলো কি করব নির্ণয় করব। তার মানে আমাদের এখানে থাকবে হচ্ছে x আর এখানে থাকবে y সমান সমান থাকবে মূলত হচ্ছে -14 মাইনাস 2x বাই হচ্ছে থাকবে কত হচ্ছে 5। তাহলে এইবার আমরা x এর মান যদি হচ্ছে মাইনাস যদি 2 বসাই, অর্থাৎ এখানে 2 বসালে আমার কত হবে, তাহলে এইবার এখানে আসবে মূলত আমাদের হচ্ছে -2, অর্থাৎ এখানে কত আসতেছে আমাদের তাহলে আমরা এখানে যখন -2 বসেছে তখন আমরা হচ্ছে y এর মান পাইলাম কত হচ্ছে -2। একইভাবে যখন আমরা হচ্ছে মাইনাস যদি 7 বসাই, তারপর -7 বসালে আমরা পাবো হচ্ছে কত 7 দুগুণে 14 প্লাস 14 আর -14, তার মানে কত পাবো 0। আর যখন আমরা হচ্ছে হাফ বসাবো, অর্থাৎ কত বসাবো হাফ, তার মানে তখন আমরা পাবো হচ্ছে কত -3। আবার একইভাবে এবার হচ্ছে সমীকরণ কয় থেকে নেব, সমীকরণ 2 নং হতে পারে। তাহলে এবার লিখবো যে সমীকরণ 2 নং হতে পারে। তাহলে আমাদের 2 নম্বর সমীকরণটা কি ছিল মূলত, আমাদের 2 নম্বর সমীকরণটা ছিল হচ্ছে 4x 5y ইকুয়াল কত হচ্ছে 17। তাহলে এখানে ছিল 4x 5y ইকুয়াল কত ছিল 17। তাহলে এখান থেকে আমরা মূলত এই যে 4x মাইনাস কত 17 ইকুয়াল লিখতে পারবো হচ্ছে কত 5y। তাহলে এখান থেকে 5y সমান সমান লিখতে পারবো 4x মাইনাস কত 17। তাহলে এবার y সমান সমান আমরা লিখতে পারবো মূলত y সমান সমান লিখতে পারবো যে 4x মাইনাস 17 বাই হচ্ছে কত 5। তাহলে এইবার আমরা x এর কি করব, ভিন্ন ভিন্ন মানের জন্য এগুলো কি করতে হবে নির্ণয় করতে হবে। তাহলে এটা এবার হচ্ছে x, এখানে হচ্ছে y সমান সমান 4x মাইনাস 17 বাই হচ্ছে কত 5। তাহলে এইবারও যদি আমরা কি করি যে x এর মান যদি আমরা হাফ বসাই, তাহলে আমরা y এর মান পাবো হচ্ছে কত -3। আবার যদি x এর মান যদি আমরা কত বসাই 3 বসাই, তাহলে পাবো হচ্ছে কত -1। আর যদি আমরা 8 বসাই তাহলে পাবো মূলত y এর মান কত 3। এইবার আমাকে এই দুটাকে এবার হচ্ছে কোথায় বসাইতে হবে, আমাকে গ্রাফ পেপারে বসাইতে হবে। গ্রাফ পেপারে বসানোর আগে আমাদেরকে কিছু লিখতে হবে, যা আমরা লিখবো এবার সব কাগজে সব কাগজে x ও x প্রাইম ও y প্রাইম যথাক্রমে মূলত হচ্ছে x ও y অক্ষ নির্দেশ করে। তারপরে আমরা কি বলবো যে x ও y অক্ষ বরাবর আমরা কি করব, x ও y অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম বর্গের দৈর্ঘ্যকে কি ধরবো, 1 একক ধরবো। দৈর্ঘ্যকে 1 একক ধরে বিন্দুগুলো স্থাপন করি। তাহলে সর্বপ্রথম আমরা হচ্ছে সমীকরণ 1 নং এর বিন্দুগুলোকে কি করব, স্থাপন করব। তাহলে এবার সমীকরণ 1 নং হতে
1 নং হতে প্রাপ্ত বিন্দুগুলো স্থাপন করি এবং কি করব, সংযুক্ত করি। তাহলে আমাদের 1 নম্বরে আমাদের হচ্ছে কি ছিল, মূলত হচ্ছে 1 নম্বর সমীকরণে আমাদের যে বিন্দুগুলো ছিল মূলত, তাহলে এই যে এখানে তার মানে -2 এর জন্য কত, -2। তার মানে এবার আমরা গ্রাফ পেপারে এই বরাবর তাহলে x, তাহলে -2 এর জন্য আমরা কত পাইলাম, অর্থাৎ এই দেখো -2 এর জন্য -2, তাহলে এই বরাবর আমাকে -2, তার মানে এটা -2 আর নিচে আমার -2, তাহলে এই দিকে যদি আমরা -2 আসি তার মানে 1 2, তার মানে এই যে এইটাই হবে আমাদের হচ্ছে কত, -2 -2, তার মানে এটা হবে -2 কমা হচ্ছে কত, -2। তারপরে আমাদের যে বিন্দুটা ছিল সেটা মূলত হচ্ছে কত ছিল, -7 0, তার মানে -7 বলতে আমাকে এই দিক বরাবর যাবে, -7 0, তার মানে হচ্ছে এই যে এই বিন্দু, তার মানে এটা হবে আমার হচ্ছে -7 কমা কত 0 বিন্দু। তারপরে ছিল মূলত হচ্ছে হাফ -3, তার মানে হাফ বলতে বোঝাবে এই যে 1 অর্ধেক, আর কত হবে, আর মূলত হচ্ছে আবার কত -3, তার মানে এবার হচ্ছে হাফ -3, তার মানে 1 2 3, অর্থাৎ এই যে এই জায়গায়, তাহলে এটা হাফ -3। তাহলে এইগুলোকে যদি আমরা কি করি, এবার যদি যোগ করে যদি দিতাম তাহলে আমরা কি পাইতাম, তাহলে এরকম একটা আমরা সরলরেখা পাবো, তাহলে এরকম একটা কি পাবো, একটা সরলরেখা পাবো। তাহলে আশা করি বুঝতে পারছো, তোমরা একটু এই স্কেল দিয়ে একটু সুন্দর করে আঁকাবা। এইবার আমরা 2 নম্বর সমীকরণটাকে কি করব, বসাবো। তাহলে আমাদের 2 নম্বর সমীকরণটা মূলত হচ্ছে কোনটা ছিল, তাহলে এইবার আমাদের 2 নম্বর সমীকরণ ছিল এইটা। তাহলে এইবার আমরা আবারও কিছু একটু লিখি, যে এবার কি করব, যে একইভাবে সমীকরণ 2 নং হতে প্রাপ্ত বিন্দুগুলো স্থাপন করি ও সংযুক্ত করি। তাহলে এইবার আমরা 2 নম্বরে যেগুলো ছিল সেগুলো এবার কি করব, স্থাপন করব। তাহলে আমাদের হচ্ছে প্রথমত হাফের জন্য -3, তার মানে হাফের জন্য -3, তার মানে হচ্ছে আমার এই যে এই বিন্দু হচ্ছে হাফ আর -3, তারপরে হচ্ছে 3 -1 3 -1, তার মানে এইদিকে হচ্ছে আমার 3 আর -1 মানে হচ্ছে নিচের দিকে, তার মানে হচ্ছে এই বিন্দু, অর্থাৎ এই যে এই বিন্দু। তাহলে এটা হচ্ছে 3, -1। তারপরে আমাদের ছিল মূলত হচ্ছে কত, 8 3, তাহলে এই বরাবর আমি যাব হচ্ছে 8 আর হচ্ছে 3 1 2 3, তার মানে হচ্ছে এই যে এই বিন্দু, তার মানে এটা হচ্ছে কত 8 কত হচ্ছে আবার 3। তারপরে এগুলোকে আমরা কি করে দেব, যোগ করে দিতে হবে। তাহলে এই বরাবর আমাদেরকে কত করে দিতে হবে, যোগ করে দিতে হবে। তাহলে আমাদের ছেদ বিন্দু পাইলাম কত, হচ্ছে মূলত এই যে হাফ -3। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যে এই বিন্দুটার নাম যদি আমরা কি দেই, পি দেই, তাহলে এই বিন্দুটার নাম দিলাম হচ্ছে পি। তাহলে আমরা এবার কি বলবো, যে লেখচিত্র হতে দেখা যায়, লেখচিত্র হতে দেখা যায় যে, তার মানে কি দেখতে পাচ্ছি, যে পি বিন্দুর স্থানাঙ্ক। লেখচিত্রে দেখা যায় যে রেখা দুইটি পরস্পর মূলত হচ্ছে পি বিন্দুতে ছেদ করে। তাহলে এবার
এটা পি বিন্দুতে সেট করলে তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক কত পাইলাম, পি সরি একটু সমস্যার কারণে, তার মানে এবার হচ্ছে পি বিন্দুর স্থানাঙ্ক আমার কত পাবো, তাহলে আমরা পাইলাম মূলত হচ্ছে এই যে হাফ আর হচ্ছে কত পাইলাম -3। তাহলে আমার নির্ণয় সমাধান কত হবে, নির্ণয় সমাধান মূলত হচ্ছে x, y ইকুয়াল হবে হাফ -3। তার মানে এটাই হচ্ছে আমার কি হবে সমাধান হবে। তো চলো আমরা এটাকে একটু দেখি যে বাস্তবে আমাদেরকে এইরকম একটা গ্রাফ আসে কি না। তাহলে সর্বপ্রথম তোমাদেরকে যাইতে হবে মূলত হচ্ছে গুগলে, এরকম একটা হচ্ছে ডেসমস দিয়ে সার্চ করলে এরকম একটা চলে আসবে। তাহলে এইবার আমরা হচ্ছে 1 নম্বর সমীকরণটা আমাদের কি ছিল, মূলত হচ্ছে এই যে 2x + 5y = কত -14 ছিল। তাহলে এই সমীকরণটাকে আমরা সর্বপ্রথম এখানে একটু বসায় দিয়ে দেব হচ্ছে কি আসে। তাহলে আমাদের এটা আসবে মূলত হচ্ছে 2x প্লাস কত ছিল, তারপরে ছিল হচ্ছে 5y ইকুয়াল ছিল -14। তারপরে এই যে এই গ্রাফটা পাইলাম, তার মানে আমাদের দেখো এখানেও কিন্তু এরকম আমরা একটা গ্রাফ পাইছি, এই যে এই বরাবর এই গ্রাফটা পাইলাম। এবার হচ্ছে আমরা দ্বিতীয় সমীকরণটাকে যদি বসাই দিই, দ্বিতীয় সমীকরণটা ছিল মূলত আমাদের হচ্ছে কত 4x - 5y ইকুয়াল কত 17। তাহলে এবার বসাই দেব এখানে 4x - 5y ইকুয়াল কত হচ্ছে 17। তার মানে দেখো এইরকম, তাহলে এরা পরস্পর কোথায় ছেদ করছে, দেখো এই বিন্দুতে। তার মানে কত, এই যে 0.5 মানে কত হাফ -3। তার মানে এটাই হচ্ছে আমার কি সমাধান। তার মানে আমরা কিন্তু যেটা অলরেডি আমরা নির্ণয় করে ফেলছি যে আসলে আমাদের সমাধানও কত হয়েছে, আমাদের সমাধানও হচ্ছে এই যে হাফ -3। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এইবার তারপর আমাদেরকে 3 নম্বরে কি বলতেছে, তাহলে এবার আমরা যদি 3 নম্বর ম্যাথটাকে একটু সলভ করি, তাহলে এইবার আমরা 3 নম্বর যে প্রদত্ত সমীকরণ জোট আমার প্রদত্ত সমীকরণ জোটগুলো কি কি দেওয়া ছিল, মূলত হচ্ছে এইটা, অর্থাৎ হচ্ছে x/2 + y/3 = 8, আর ছিল 5x/4 - 3y = কত -3। তাহলে আমরা এখানে লিখব যে x/2 plus y হচ্ছে কত 3 = কত 8, এটা হচ্ছে সমীকরণ নম্বর কত 1। আর দেওয়া ছিল হচ্ছে কত 5x হচ্ছে কত ছিল 4 - 3y ছিল হচ্ছে -3। এটা হচ্ছে সমীকরণ নম্বর কত হচ্ছে 2 নম্বর। তাহলে আমরা এবার কি করব যে সমীকরণ 1 নং কে a1x plus b1y equal কত c1 এবং সমীকরণ 2 নং কে আমরা কার সাথে a2x plus b2y equal কত হচ্ছে c2 এর সাথে তুলনা করে পাই। তাহলে আমরা মূলত এখানে কি পাই, তাহলে আমরা দেখো এখানে x এর সহগ আমার কত দেওয়া আছে, এখানে হচ্ছে a1 সমান কত হাফ, আবার হচ্ছে b1 সমান এখানে কত হবে 1/3, আর c1 সমান মূলত কত হবে আমার হচ্ছে 8। ঠিক একইভাবে 2 নম্বর সমীকরণটাতে আমার হচ্ছে কত দেওয়া আছে, অর্থাৎ a2 সমান দেওয়া আছে আমার হচ্ছে 5/4, b2 সমান দেওয়া আছে -3, আর c2 সমান দেওয়া আছে আবার কত হবে -3। তাহলে আমরা এইবার এখান থেকে মূলত কি দেখতে পাচ্ছি যে সুতরাং
সুতরাং এখানে আমার হচ্ছে a1 বাই হচ্ছে কত a2, তাহলে আমরা এখানে পাই মূলত হচ্ছে হাফ ভাগ কত হচ্ছে 5/4, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো 2/5। আবার হচ্ছে b1 বাই হচ্ছে কত b2, তাহলে এখানে হচ্ছে আমার b1 ছিল কত হচ্ছে 1/3 আর b2 ছিল হচ্ছে -3, তার মানে আমরা সমান সমান কি লিখতে পারবো যে -1 বাই কত হচ্ছে 9। ঠিক একইভাবে আমরা যদি c1 বাই হচ্ছে কত c2, এখানে আমাদের হচ্ছে c1 কত ছিল, c1 ছিল 8 আর c2 ছিল হচ্ছে -3, তার মানে কি আমরা কিন্তু একটাও কি দেখতে পাচ্ছি না, সমান দেখতে পাচ্ছি না। তাহলে আমরা কি বলতে পারি যে অতএব a1 বাই a2, সরি এটা হচ্ছে a1 বাই হচ্ছে কত a2 নট ইকুয়াল আমার হচ্ছে কত b1 বাই হচ্ছে কত আমার b2। তার মানে এরকম যদি আমার সত্য যদি খাটে তাহলে আমরা কি বলতে পারবো যে দুইটি পরস্পর সদৃশ সরলরেখা সমঞ্জস এবং একটি মাত্র সাধারণ সমাধান আছে। তাহলে আমরা সুতরাং কি বলতে পারি যে সুতরাং, তাহলে এইবার আমরা বলতে পারবো যে সুতরাং সমীকরণ দুইটি আমার হচ্ছে কি সমঞ্জস এবং এদের একটি মাত্র সমাধান আছে। তাহলে এইবার আমাকে সমাধান করতে হবে। তাহলে সমাধান করার জন্য নিশ্চয়ই আমাকে গ্রাফ আঁকাইতে হবে। গ্রাফ আঁকানোর জন্য আমাকে টেবিল লাগবে। তাহলে আমরা কি করব, এবার সমীকরণ 1 নং হতে পারে। তাহলে আমাদের সমীকরণ 1 নম্বরটা ছিল মূলত যে এখানে কত x/2 প্লাস y/3 ইকুয়াল কত 8। তাহলে আমরা এটা একটু লিখবো এখানে যে x/2 প্লাস y/3 ইকুয়াল কত ছিল 8। তাহলে এখান থেকে যদি আমরা একটু লসাগু করতাম, তার মানে 3 দুগুণ কত 6, তার মানে 3x প্লাস 2y ইকুয়াল হচ্ছে কত হবে আমার 8। তারপরে এখানে আমরা তাহলে 3x প্লাস 2y ইকুয়াল হচ্ছে আমরা লিখতে পারবো 6 কত হবে আমরা 48। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো মূলত হচ্ছে 2y ইকুয়াল 48 মাইনাস কত হবে 3x। তাহলে এখান থেকে আমরা y সমান সমান কি লিখতে পারবো, y সমান সমান মূলত হচ্ছে 48 মাইনাস 3x বাই কত হবে আমার হচ্ছে 2। তাহলে আমরা এইবার x এর বিভিন্ন মানের জন্য এই y এর মান কি করতে হবে, এখানে নির্ণয় করতে হবে। তাহলে আমাদের এখানে থাকবে হচ্ছে কত x, আর এখানে y সমান সমান থাকবে মূলত হচ্ছে 48 মাইনাস 3x বাই কত হচ্ছে 2। তাহলে এইবার আমরা যদি x এর মান কত বসাই, 8 বসাই, তাহলে আমরা যদি এখানে এই যে x এর মান এখানে 8 বসালে আমরা মূলত এখানে y এর মান কত পাবো হচ্ছে 12। আবার x এর মান যদি আমরা কত বসাই 12 বসাই, তাহলে এখানে আমরা y এর মান পাবো মূলত হচ্ছে কত 6। ঠিক একইভাবে আমরা যদি এখানে x এর মান যদি কত বসাই, আমরা যদি হচ্ছে 14 অর্থাৎ 14 বসাই, তাহলে y এর মান কত পাবো আমরা হচ্ছে 3 পাবো। তার মানে আমাকে এই মানগুলো মূলত এখন কি করতে হবে, আমাকে গ্রাফে বসাইতে হবে। ঠিক একইভাবে আমাদের যে 2 নম্বর সমীকরণটা দেওয়া ছিল, এই 2 নম্বর সমীকরণটার জন্য আমাদেরকে কি করতে হবে, এরকম একটা টেবিল করতে হবে। তাহলে এবার আমরা লিখি যে 2 নম্বর সমীকরণ হতে পারে, সমীকরণ 2 নং হতে পায়। তাহলে মূলত আমাদের হচ্ছে 2 নম্বর সমীকরণটা কি ছিল, যে এখানে হচ্ছে 5x/4 মাইনাস 3y ইকুয়াল কত আমার হচ্ছে -3। তাহলে এটাকে আমরা একটু লিখবো, তাহলে এইবার আমরা হচ্ছে 5x/4 মাইনাস 3y ইকুয়াল আমরা লিখতে পারবো হচ্ছে কত -3। তাহলে এখানে আমরা যদি হচ্ছে লসাগু করি কত 4, তার মানে 5x মাইনাস 3 4 কত হবে 12y ইকুয়াল হচ্ছে কত -3।
তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো যে 5x minus 12y ইকুয়াল হচ্ছে কত -12। তাহলে এবার আমরা এখান থেকে লিখতে পারবো যে -12 ইকুয়াল -12 মাইনাস কত 5x। তাহলে এখান থেকে আমাদের y সমান সমান পাবো মূলত হচ্ছে -12 মাইনাস 5x বাই পাবো হচ্ছে কত -12। তাহলে এইবার আমরা এই x এর বিভিন্ন মানের জন্য কি করব, y এর মান নির্ণয় করব। তাহলে এইখানে আমরা যদি কি করি, আমরা এই দুটো থেকে যদি x কমন নেই, তাহলে x যদি মাইনাস কমন নেই তার মানে কি 12 প্লাস কত 5x, আর নিচে থাকবে আমার হচ্ছে কত -12। তাহলে এখান থেকে মাইনাস মাইনাস আমরা কাটা। তাহলে এখানে আমরা কি পাবো যে এখানে হচ্ছে x আর এখানে y সমান সমান পাবো মূলত 12 মাইনাস হচ্ছে কত 5x অর্থাৎ প্লাস 5x বাই হচ্ছে কত পাবো হচ্ছে 12। তাহলে এইবার আমরা যদি x এর মান যদি কত বসাই 6 বসাই এই সমীকরণে, তাহলে আমরা y এর মান পাবো হচ্ছে 3.5। তারপরে যদি আমরা হচ্ছে 12 বসাই তারপরে আমরা হচ্ছে পাবো কত 6, আর আমরা যদি হচ্ছে 18 বসাই তাহলে আমরা পাবো হচ্ছে কত 8.5। তাহলে এই মানগুলোকে মূলত আমরা কি করব, এবার হচ্ছে গ্রাফে বসাই দেব। তাহলে গ্রাফে বসানোর জন্য আমাদেরকে কিছু লেখা এখানে লিখতে হবে। তার মানে আমাদেরকে লিখতে হবে যে সব কাগজে x ও x প্রাইম ও y প্রাইম যথাক্রমে আমার হচ্ছে x ও y অক্ষ নির্দেশ করে। তারপরে কি করব যে x ও y অক্ষ বরাবর আমরা কি লিখবো, x ও y অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম বর্গের দৈর্ঘ্যকে এক একক ধরে কি করি বিন্দুগুলো স্থাপন করি। তাহলে আমরা সর্বপ্রথম কি করব যে সমীকরণ 1 নং এর বিন্দুগুলো স্থাপন করব এবং যুক্ত করব। তাহলে সমীকরণ 1 নং হতে প্রাপ্ত বিন্দুগুলো স্থাপন করি ও কি করব যুক্ত করব। তাহলে আমাদের 1 নম্বর সমীকরণটা কি ছিল, মূলত আমাদের হচ্ছে সমীকরণ 1 নং ছিল মূলত এই যেটা, এখান থেকে আমরা এই বিন্দুগুলোকে এবার কি করব গ্রাফে স্থাপন করব। তাহলে আমাদের সর্বপ্রথম যে বিন্দুটা ছিল তার মানে 8 এর জন্য আমরা কত পাচ্ছি 12। তার মানে আমরা মূলত করতে এই দিকে যাব হচ্ছে 8, আর এই দিকে যদি আমরা উপরের দিকে অর্থাৎ এখানে কত 8 আর এই দিকে হচ্ছে 12। তার মানে যেহেতু আমরা এখানে 10 পর্যন্ত নিছিলাম তার মানে মোটামুটি আমার হচ্ছে এই যে 11 12, তার মানে এই যে এই জায়গায় হতো। তার মানে এটা কত হবে আমার হচ্ছে 8 কত হচ্ছে 12। তারপরে আমাদের হচ্ছে কত থাকবে 12 6, তার মানে 12। তাহলে 12 আমার এই বরাবর যাইতে হবে। তার মানে এখানে ছিল আমার 10 11 12, মনে করি এটা হচ্ছে 12। তাহলে এই বরাবর 6 যাইতে হবে। তার মানে 6 যদি আমরা যাই মোটামুটি এই জায়গায়, এটা হচ্ছে কত আমার হচ্ছে 12 কমা হচ্ছে কত 6। তারপরে আমাদের মূলত কত ছিল, তারপরে ছিল হচ্ছে 14 3। তার মানে 14 তোমাকে আরো এইদিকে যাইতে হইতো, সরি এটা গ্রাফটা একটু ছোট তো এই কারণে এই অবস্থা হয়েছে। তার মানে এই দিক যদি আমরা 14 যাইতাম তার মানে আমরা 12 13 14, এটা মনে করো যে 14 আর এই বরাবর যাইতে হবে আমাকে 3। তার মানে মোটামুটি হচ্ছে তোমার এই জায়গায়। তাহলে এটা হচ্ছে মূলত কত হবে 14 আর হচ্ছে 3। তাহলে এইবার এটাকে কি করব আমরা হচ্ছে যুক্ত করে দিতে হবে। তাহলে এই বরাবর তুমি কি করে দেব, যুক্ত করে দিলাম। এইবার আমাকে 2 নম্বর সমীকরণটা কি করতে হবে, আবার একইভাবে যে সমীকরণ একইভাবে
সমীকরণ 2 নং হতে প্রাপ্ত বিন্দুগুলো স্থাপন করি এবং তারপরে কি করব, যুক্ত করব। তাহলে এবার সমীকরণ 2 নম্বর আমার কি কি ছিল, মূলত হচ্ছে 6 এর জন্য হচ্ছে 3.5, তার মানে 6, তাহলে এইবার আবার 6 আর 3.5 1 2 3, তার মানে এই যে এই বিন্দু এটা। তারপরে আমাদের কি ছিল, তার মানে এটা হচ্ছে 6 হচ্ছে 3.5, তারপরে আমাদের ছিল মূলত কত, এই যে 12 6, তার মানে 12 বলতে এই যে 12 6, তার মানে হচ্ছে এই যে এই বিন্দু হচ্ছে 12 6। তারপরে ছিল হচ্ছে 18 এর জন্য হচ্ছে 8.5, তার মানে 18, মনে করলাম ধরলাম যে 18 তোমার এই বরাবর, তাহলে 8.5, তার মানে মনে করো যে তোমার হচ্ছে এটা কত, এটা হচ্ছে 18, কত হচ্ছে 8.5। তাহলে এইবার এগুলোকে যদি তুমি কি করে দাও, যুক্ত করে দাও, তাহলে আমাদের মূলত এই যে এই বিন্দু, এটা হচ্ছে পি বিন্দু ছেদ করছে, যেটা হচ্ছে কত ছিল আমার হচ্ছে 12 6, তার মানে এটা হচ্ছে পি, তাহলে 12 6। তাহলে আমরা এবার কি দেখতে পাচ্ছি যে আমরা এবার হচ্ছে লেখচিত্র হতে দেখা যায়, তাহলে লেখচিত্র হতে দেখা যায় যে রেখা দুইটি পরস্পর মূলত হচ্ছে পি বিন্দুতে কি করে, পি বিন্দুতে ছেদ করে। আর পি বিন্দুর স্থানাঙ্ক কত ছিল, পি বিন্দু স্থানাঙ্ক ছিল মূলত হচ্ছে, আমরা কত পাইলাম পি বিন্দুর স্থানাঙ্ক, পি বিন্দুর স্থানাঙ্ক পাইলাম হচ্ছে কত 12 6, তাহলে কত পাইলাম 12,6 পেলাম। তাহলে নির্ণয় সমাধান মূলত হচ্ছে এটা, অর্থাৎ নির্ণয় সমাধান x, y ইকুয়াল আমরা লিখতে পারবো কত 12, কত 6, তাহলে এটা হবে মূলত হচ্ছে 12, তার মানে এটা হচ্ছে 12,6, এটা চলে আসলো। তাহলে এইবার আমরা এটাকে একটু দেখি যে আসলে আমার এরকম আসে কিনা। তার মানে আমরা সর্বপ্রথম আবার হচ্ছে গুগলে চলে যাব এবং গুগলে গিয়ে এখানে যদি আমরা এরকম ডেসমস দিয়ে সার্চ করি, তার মানে এরকম একটা জিনিস চলে আসবে এবং এইখানে আমাদেরকে মূলত হচ্ছে কি করতে হবে, প্রথম সমীকরণটা দিতে হবে। তাহলে প্রথম সমীকরণটা আমাদের কি ছিল, মূলত প্রথম সমীকরণটা ছিল আমাদের হচ্ছে x বাই ছিল মূলত হচ্ছে কত 2, তারপরে ছিল হচ্ছে প্লাস, তারপরে ছিল হচ্ছে y বাই 3, তাহলে ইকুয়াল ছিল মূলত আমাদের হচ্ছে কত, ইকুয়াল ছিল 8। অর্থাৎ আমরা এই যে সমীকরণ 1 নম্বরটাকে একটু এখানে বসাই দিলাম, তাহলে আমরা তার মানে দেখো এই যে আমরা একটু যদি ছোট করি, তার মানে আমাদের এই যে এটা হবে আমাদের হচ্ছে লেখচিত্র। হ্যাঁ, তারপরে আমাদের হচ্ছে এটা আমাদের হচ্ছে কই থেকে পাইলাম, এটা পাইলাম মূলত হচ্ছে আমাদের সমীকরণ এই যে 1 নম্বর থেকে। আর দেখো আমাদের এই গ্রাফের মতো কিন্তু একটা গ্রাফ চলে আসছে। এবার আমরা হচ্ছে 2 নম্বর সমীকরণটাকে যদি একটু বসাই দিই, অর্থাৎ এইটাকে যদি একটু বসাই দিই, তাহলে আমাদের কি আসবে, তাহলে এইবার হচ্ছে আমরা 2 নম্বরটাকে যদি বসাই দিই, তাহলে 5x ভাগ আমার কত হবে 4, তারপরে মাইনাস আমার কত হবে 3y ইকুয়াল আমরা পাবো হচ্ছে কত -3। তাহলে দেখো এই যে একটা বিন্দু সেট করছে, এই বিন্দুটা কত দেখো 12 6, আমার নির্ণয় সমাধানও আমরা কত পাইছি 12 6, এখানেও দেখো আমার কত দেওয়া আছে 12 6। তার মানে আমাদের হচ্ছে, তার মানে আমরা গ্রাফ যেটা আঁকছি তার মানে এটা আমার সম্পূর্ণ ঠিক আছে, যে এখানেও 12 6 আমরা নির্ণয় সমাধান করে কত পেলাম 12 6। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আজকের মতো এই পর্যন্তই, তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।